মোৰ ক্লাছলৈ স্বাগতম। আজি আমি শিকিম ফাৰ্ষ্ট ইউনিট টেষ্ট 2024-25 নগাঁও জিলাৰ ক্লাছ 9 মেথছৰ সলিউশন কৰিম। সো প্ৰথমতে কোশ্চেনত ফুল মার্ক দি আছে আমাৰ 50, টাইম 2 ঘন্টা, সাবজেক্ট জেনারেল ম্যাথমেটিক্স। কোশ্চেন 1 দিছে তলৰ প্ৰশ্নবোৰৰ শুদ্ধ উত্তৰবোৰ বাছি উলিওৱা, মানে আমার 4টাকে অপশন দিয়া আছে, আমার বাছি উলিয়াব দিছে। প্রথম কোশ্চেন 1 দিয়া আছে √5 * 2/2 * √5। সো √5 আৰু এইটো √5 ক্যান্সেল, তলত 2 এইটো 2 কিমান বাৰ যাব 1 বাৰ, তাহলে অপশন হ'ব আমাৰ এ। ই ভুল লিখিছে, 0 লিখিছে, এটো নহয়, অপশন এ 1 হ'ব। কোশ্চেন 2 দিয়া আছে এর পাওয়ার মাইনাসৰ n, আমি জানো মাইনাসৰ কাৰণে হয় 1/, আৰু এর পাওয়ার কি হৈ যাব n, তেনহলে অপশন কোনটো হ'ব অপশন সি, এ লিখিছে, এটো নহব। তলৰ কোনটো পৰিমেয় সংখ্যা, আমাৰ কোনটো পৰিমেয় সংখ্যা হ'ব, অপরিমেয় নহয় কিন্তু এটো কি আছে আমাৰ ৰুট ওভাৰৰ ভিতৰত মৌলিক সংখ্যা দি আছে, বা আমার বর্গ সংখ্যা নহয় ৰুট ওভাৰৰ ভিতৰত, তেনহলে এটো অপরিমেয়। কোশ্চেন 2 কি দি আছে 2√4 দি আছে, 2 4ক আমি কি লিখব পাৰো 2 * 2, 2 থাকিল, দুটা 2 থাকিলে আমি কি হয় এটা 2 বাহিৰলৈ আনিব পাৰো, তেনহলে 2 * 2 4, 4 এটা পৰিমেয় সংখ্যা, তেনহলে এটাই হ'ব। নেক্সট দিয়া আছে আমাৰ কোশ্চেন 4 দিয়া আছে 1000x হোল পাওয়ার 0, ইয়ার মান হ'ব যিকোনো সংখ্যার উপৰত যদি পাওয়ার 0 হয় এটো কি হৈ যায় 1 হয়। সব যিকোনো সংখ্যা এটোৰ উপৰত পাওয়ার 0 হলে কি হ'ব 1 হৈ যাব, ইয়াৰ উপৰত 0 দিয়া থাকিলেও 1, তেনহলে অপশন কোনটো হ'ব সি, বি নহয়। নেক্সট লিখিছে কোনটো বহুপদ ৰাশি নহয়, আমাৰ কৈছে কোনটো নহয় বুলি কৈছে। বহুপদ ৰাশি নহয় কেতিয়া, যদি পাওয়ার বিলাক আমাৰ পূর্ণ সংখ্যা নহয়, পাওয়ার বিলাক কি হ'ব লাগিব পূর্ণ সংখ্যা হ'ব লাগিব। ইয়াতে 2 আছে, এটো পূর্ণ সংখ্যা, ইয়াতে -2 ওপৰত গলে কি হ'ব +2 হ'ব, এটো পূর্ণ সংখ্যা, ইয়াতে 1, এটো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা নহয় কোনটো ৰুট ওভার দি আছে, ৰুট ওভার x, মানে আসলতে কি x এর পাওয়ার 1/2, 1/2 আমাৰ পূর্ণ সংখ্যা নহয়। পূর্ণ সংখ্যা কোনবিলাক 0 1 2 3 এনেকৈ যায়, 1/2 তো আমার পূর্ণ সংখ্যা নহয়, তেনহলে কোনটো অপশন হ'ব আমাৰ অপশন সি। নেক্সট দি আছে আমাৰ এটা একটা সমীকরণ দি আছে x² এর হরক, x² এর হরক মানে x² এর লগত কি ইনটু হৈ আছে -π/2, অপশন কোনটো এ। নেক্সট দি আছে কোশ্চেন 2 তলৰ প্ৰতি প্ৰশ্নবোৰৰ চুমু উত্তৰ দিয়া, মানে সৰুকৈ আমাৰ এনসার ক'ব দিছে। 2 1ত কি দি আছে প্ৰতিটো অপৰিমেয় সংখ্যা এটা বাস্তৱ সংখ্যা, সত্য নে অসত্য, প্ৰতিটো অপরিমেয় সংখ্যা এটা বাস্তৱ সংখ্যা, এটো সত্য হৈ যাব। নেক্সট কোশ্চেন 2 কি দি আছে a √a প্লাস √b হোল ইনটু কি দি আছে √a মাইনাস √b, আমার খালি ঠাই পূর কৰিব দিছে, ইকুয়াল টু কি হ'ব আমাৰ ক'ব দিছে। আমি ফর্মুলা জানো a + b হোল ইনটু a মাইনাস b ইকুয়াল টু কি হয় a² মাইনাস b²। ইয়াতে a মানে কি আছে, a মানে দি আছে √a, b মানে দি আছে আমাৰ √b, তেনহলে ফর্মুলা মতে কি হয় প্রথমতে a² মানে √a ইয়ার স্কয়ার, তার পিছত কি হ'ব মাইনাস, ফর্মুলার মাইনাস, তার পিছত হ'ব √b², স্কয়ার আৰু √, কি হ'ব ক্যান্সেল, স্কয়ার √, ক্যান্সেল, কি হ'ব a মাইনাস b, খালি ঠাইত আমাৰ কি হ'ব a মাইনাস b। কোশ্চেন 2 3 চোৱা কি কৈছে 35 মাত্ৰাযুক্ত এটা দ্বিপদ বহুপদ লিখিব দিছে। যিকোনো লিখিব পাৰো x এর পাওয়ার 35 ললো আৰু এটা x লিখি দিলো, দ্বিপদ আমাৰ হৈ গল t এর পাওয়ার 35 লিখি দিলো, x এর পাওয়ার 8 লিখি দিলো, হল। যিকোনো এটা লব পাৰা, এটো লব পাৰা, এটো লব পাৰা।
ইয়াতে আমার প্রশ্নটো বুঝা না যায় কারণে আমি লিখি দিছো প্রশ্নটো কি দিছে px = 4x স্কয়ার মাইনাস 3x প্লাস 5 p1 এর মান কিমান p1 আমি বহাই দিম p1 = 4 x এর ঠাইত কি হবে 1 1 এর উপৰত স্কয়ার মাইনাস 3 x এর ঠাইত 1 প্লাস 5 4 into 1 স্কয়ার মানে 1 into 1 1 into 1 কিমান হ'ব 1 হ'ব minus 3 into 1 3 plus 5 এটো সলিউশন 4 into 1 কিমান পাম 4 minus or 3 plus 5 4 এর পৰা 3 minus কৰিলে আমি 1 plus 5 কিমান হ'ব 1 plus 5 6 কোশ্চেন 5 ত দিছে 2x plus 1 বহুপদ রাশিটোৰ শূন্য কি হব 2x plus 1 এই বহুপদটোৰ আমাৰ শূন্য বলাই দিছে লেট এটো ইকুয়াল টু কি হব 0 ধৰি ললো এতিয়া 2x প্লাস আছে এইটো সাইডত যাই কি হব মাইনাস x ইয়াতে আমাৰ কি দি আছে -1 এটো ইনটু হৈ আছে এটো সাইডত যাই কি হব ডিভাইড এটোই আমার শূন্য নেক্সট কোশ্চেন দিয়ে আছে আমার 7/25 অফ দশমিকত প্রকাশ করা আমি লিখিছো 7/25 দশমিকত প্রকাশ করিম আমি 25 অক আমি কিহেৰে ইনটু কৰিলে 100 পাম 4 ৰে ওপৰতো 4 7 into 4 কিমান পাম আমি 28 আৰু 4 into 5 কিমান হ'ব 20 শূন্য হাতৰ হল 2 4 into 2 8 আৰু 2 কিমান হ'ব 10 দুটা শূন্য থকাৰ কাৰণে কেই ঘৰ আগত দশমিক হ'ব 2 ঘৰ আগত দশমিক হ'ব তাৰ আগত আৰু এটা 0 হল 6 ত আমাক কি দিছে 7 ত আমাক কি দিছে 7 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত বৃত্তৰ পৰিসীমা কিমান আমাক দিয়া আছে কি দিয়া আছে ব্যাসার্ধ মানে কি এর বুঝায় আর এর কিমান দিয়া আছে 7 সেন্টিমিটার উলাব লাগে কি বৃত্তৰ পৰিসীমা আমি বৃত্তৰ পৰিসীমাৰ সূত্র জানো কি হয় টুৱাইস পাই আর এতিয়া 2 into পাইৰ মান কিমান পাইৰ স্ট্যান্ডার্ড ভ্যালু 22/7 আর এর মান কিমান দিয়া আছে 7 7 আৰু 7 ক্যান্সেল এতিয়া 2 into 2 4 2 into 2 4 আৰু হেখত সেন্টিমিটার হল কোশ্চেন 8 ত কি আছে -5 আৰু 5 ৰ মাজত চাৰিটা অখণ্ড সংখ্যা লিখা আমি এটা সংখ্যা ৰেখা আঁকি ললো -5 আৰু 5 এই দুটা বাদ দি যিকোনো চাৰিটা লিখি দিলে হয় যিকোনো চাৰিটা লিখি দিল কি লিখিলো অখণ্ড সংখ্যা কেইটা হল যিকোনো লিখি দিলে হল 1 2 3 4 চাৰিটা যেহেতু খুইছে 1 2 3 4 হ'ব তোমালোকে -4 -3 -2 -1 এইটো লব পাৰা বা 0 1 2 3 এনেকৈ লব পাৰা নিজৰ ইচ্ছা মতে দিব পাৰা কোশ্চেন 9 ত চোৱা কি কৈছে 2x² + 5x + 6 লিখি দিছো ইয়াতে গম পোৱা না যায় তাতে 2x² + 5x + 6 মাত্রা রাশিটোৰ মাত্রা উলিয়াব দিছে আমাৰ মাত্রা কি হ'ব x ৰ পাৱাৰ যেটো হাইয়েস্ট হেটোই হ'ব আমাৰ মাত্রা মাত্রা ইকুয়াল টু কিমান হ'ব x ৰ পাৱাৰ হাইয়েস্ট কি আছে 2 মাত্রা 2 হৈ গল নেক্সট কোশ্চেন সোয়া কি দিছে √10 নাম্বার 9x = 3 x ৰ মান উলাব দিছে আমাৰ দিয়া আছে 9x = 3 x ৰ মান উলাব দিছে x = 3 9 কি হৈ আছে ইনটু এটো সাইডত গলে ডিভাইড 3 ৰে 1 বাৰ 3 ৰে 3 বাৰ কিমান হ'ব 1/3 x ৰ মান কিমান পালো 1/3 সো কোশ্চেন 3 এর 8 কি দিছে √2 = 1.41 হলে √10 * √5 এর মান কিমান আমি লিখি লৈছো ইয়াতে এতিয়া আমি 10 ক কি লিখব পাৰো 2 * 5 * 5 এতিয়া আমি ফর্মুলা পাইছিলো √a * b = কি হয় √a * √b মানে আমি
বেলেগ বেলেগকৈ লিখিব পাৰো তেনেহ'লে লিখিম 2 √2 ইনটু √5 ইনটু √5 √2 মানে কি মান দিয়া আছে 1.41 আর √5 ইনটু √5 আমি ফর্মুলা জানো a ইনটু √a ইজ ইকুয়াল টু সিম্পল a বা √3 ইনটু √3 কি হয় সিম্পলি 3 √7 ইনটু √7 কি হয় সিম্পলি 7 তাহলে ইয়াতে কি হবে 5 হয়ে যাব এতিয়া আমি ইনটু কৰিম ইয়াতে ইনটু কৰিলও 5 1 jar 5 5 4 jar কিমান হ'ব 20 এর শূন্য হাতৰ হল 2 5 1 jar 5 আৰু 2 705 কেই ঘৰ আগত দশমিক হ'ব 1 2 2 ঘৰ আগত 1 2 হল ভিডিওটো পজ কৰি লিখিলো কোশ্চেন 3 এর বিট কি দিয়ে আছে 2√3 plus 5 2√3 minus 5 আমি লিখি লৈছো ইয়াৰ মান নিৰ্ণয় কৰিব দিছে ফর্মুলা জানো আমি কি ফর্মুলা জানো a plus b whole into a minus b is equal to কি হয় a square minus b square তাহলে ইয়াতে কি হবে এর মান দিয়ে আছে আমার 2√3 আর b এর মান দিয়ে আছে আমার only 5 কি হবে এর মানৰ স্কয়ার তাহলে 2√3 স্কয়ার মাইনাস ফর্মুলার মাইনাস 5 এর স্কয়ার এটো মানে কি 2 এর উপরও তো স্কয়ার হয়ে আছে √3 এর উপরও তো আমার স্কয়ার হয়ে আছে 2 স্কয়ার মানে কি 2 ইনটু 2 কিমান হবে 4 স্কয়ার রুট ওভার ক্যান্সেল 3 5 স্কয়ার মানে কি 5 ইনটু 5 কিমান হবে 25 4 ইনটু 3 কিমান পাম আমি 12 মাইনাস 25 সো 12 এর পৰা 25 মাইনাস কৰিব লাগে আমাৰ সৰুটোৰ পৰা ডাঙৰটো মাইনাস কৰিব লাগে এনেকুৱা হলে কি কৰিম আমি আগতে ডাঙৰটোৰ পৰা সৰুটো বাদ দিম 25 এর পৰা 12 মাইনাস কৰিলো 5 এর পৰা 2 মাইনাস কৰিলে 3 2 এর পৰা 1 মাইনাস কৰিলে 1 13 আৰু আগত কি বহিব কাৰণ ডাঙৰটোৰ আগত মাইনাস আছে ইয়াতে মাইনাস বহি যাব ভিডিওটো পজ কৰি লিখি লোৱা 3 শীট কি দিয়া আছে কোনো এটা বস্তু 30% লাভত বিক্রি কৰিলে বেচা দাম আৰু কিনা দামৰ অনুপাত কি হ'ব 30% লাভত তার মানে সাপোজ 100 টাকাত এটা বস্তু কিনিছা বিক্রি কৰিব লাগিব 30 টাকা লাভত যেহেতু তেনহলে 130 টাকা 10% লাভত হলে 100 টাকা কিনা দাম হলে 110 টাকা বিক্রি মূল্য হ'ব যেহেতু আমার 30 টাকা কইছে কেনেকে লিখি কি লিখিম আমি কিনা দাম 100 টাকা হলে বেচা 30% লাভত বিক্রি করে তেনহলে বেচা দাম কিমান হ'ব বেচা দাম 130 টাকা প্রশ্নত আমাক খুদিছে বেচা দাম আৰু কিনা দামৰ অনুপাত প্ৰথমতে বেচা দাম কৈছে বেচা দাম ইজ টু কিনা দাম ওকে বেচা দাম আমার কোনটো 130 হ'ব প্ৰথমতে কিনা দাম কিমান 100 এটা 0 ক্যান্সেল তেনহলে প্রথমে হল 13 তলত হল 10 তেনহলে 13:10 বেচা দাম আৰু কিনা দামৰ অনুপাত কি হ'ব 13:10 কোশ্চেন 3 ডিত কৈছে এটা ত্রিভুজৰ ভূমি আৰু উচ্চতাৰ যোগ ভূমি দিয়া আছে আমাৰ 4 সেন্টিমিটার উচ্চতা দিয়া আছে 3 সেন্টিমিটার ত্রিভুজটোৰ কালি কিমান মানে দিয়া আছে ভূমি দিয়া আছে আমাৰ ভূমি ইজ ইকুয়াল টু 4 সেন্টিমিটার আৰু উচ্চতা দিয়া আছে কিমান 3 সেন্টিমিটার উলাব দিছে আমার ত্রিভুজটোৰ কালি ত্রিভুজৰ কালিৰ সূত্র জানানে ত্রিভুজটোৰ কালিৰ সূত্র কি হয় হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা ভূমি ইনটু উচ্চতা বা উন্নতিও লিখা থাকিব পাৰে হাফ ইনটু ভূমি কিমান দি আছে আমাৰ 4 উচ্চতা কিমান দি আছে 3 তাহলে 2 4 এর মাজত কিমান বার যাব 2 কার ইনটু হ'ব 1 ইনটু 2 2 পাম আমি 2 এর লগত 3 কিমান হ'ব 6 সেন্টিমিটার আৰু সেন্টিমিটার ইনটু কৰিলে কি হ'ব সেন্টিমিটার স্কয়ার হৈ যাব ই চোৱা কি দি আছে 4 1/8 এর দশমিক বিস্তৃতি নির্ণয় কৰা সো আমার কি হৈ আছে প্রথমতে আমি 8 লিখিলো
8 into 4 কিমান হ'ব 32 plus 1 কি পাম আমি 33/8 এইটোক আমি 100 তো বনাব নোৱাৰো কি হ'ব 1000 বা 10000 বনাব চেষ্টা কৰিম 1000 8 এৰে ডিভাইড কৰিলো কিমান বাৰ যাব 10 ৰ মাজত 1 8 কি হ'ব 2 শূন্য 20 ৰ মাজত কিমান বাৰ যাব 2 বাৰ 16 থাকিল কিমান 16 ৰ পৰা 20 ৰ পৰা 16 মাইনাস কৰিলে 4 এটো শূন্য আহিল 8 ইয়াৰ মাজত কিমান বাৰ যাব 5 তেনেহলে 125 ইয়াতেও ইনটু কৰিম 125 আমি ইয়াতেও ইনটু কৰিম এতিয়া তলত আমি কি পাম 1000 কাৰণ 8 আৰু 125 ক ইনটু কৰিলে কি হয় 1000 এতিয়া ওপৰত 20 কৰিব লাগিব 125 ৰ লগত 3 5 জাৰ 15 ৰ 5 হাতৰ হল 1 3 2 জাৰ 6 1 7 3 1 জাৰ 3 এক ঘৰ ক্যান্সেল 3 ৰে ইনটু কৰিলে এইটো হয় তেনেহলে আকৌ 3 ৰে ইনটু কৰিলে এইটো পাম আমি প্লাস কৰি চাও 5 7 আৰু 5 প্লাস কৰিলে আমাৰ কি হয় 12 ৰ 2 হাতৰ হল 1 3 আৰু 7 10 10 আৰু 1 11 ৰ 1 হাতৰ 1 4 ইয়াতে তলত লিখি দিও 4 1 2 5 তলত আছিল কিমান আমাৰ 1000 তিনিটা জিৰোৰ কাৰণে কেই ঘৰ আগত দশমিক হ'ব আমি প্ৰথমতে ওপৰটো লিখি ললো 4125 তিনি ঘৰৰ কাৰণে তিনি ঘৰ আগত দশমিক হ'ব 1 2 3 1 ৰ আগত আমাৰ দশমিক হৈ যাব হল ভিডিওটো পজ কৰি লিখিলো কোশ্চেন আপত দিছে হৰ পৰিমেয়কৰণ কৰা আমাৰ কোশ্চেনটো আমি ইয়াতে লিখি লৈছো এনেকুৱা ম্যাথছ আমি কেনেকৈ কৰো √7 - √6 ইয়াতে মাইনাস দি আছে আমি কি কৰিম প্লাস লম এইটোক আকৌ আমি ওপৰত লম হল এই তলৰটো আমাৰ কি ফৰ্মুলাত পৰিল a - b হোল ইনটু a + b কি হয় a² - b²। এতিয়া আমি ফৰ্মুলা a মানে কিমান দি আছে আমাৰ √7 b মানে দি আছে আমাৰ √6 তাৰমানে ইনডাইৰেক্টলি আমি ডাইৰেক্টলি মানে সহজতে কেনেকৈ ক'ব পাৰো প্ৰথমটোৰ স্কয়াৰ মাইনাস দ্বিতীয়টোৰ স্কয়াৰ আৰু 1 ৰ লগত এইটো ইনটু কৰিলে কি হ'ব এইটো আহিব √7 plus √6 square root over cancel 7 minus 6 7 ৰ পৰা 6 minus কৰিলে আমি 1 পাম 1 এৰে হৰণ কৰিলে কি হ'ব এইটো আহিব আমাৰ হল ভিডিওটো পজ কৰি লিখি লোৱা সব কোশ্চেন জিত কি দি আছে x - m/l px lx plus m ৰ শূন্য হয় নে নহয় পৰীক্ষা কৰা আমাৰ কি দি আছে x - m/l এতিয়া আমি x ৰ ঠাইত বহাই দিম x ৰ ঠাইত বহাম -m/l l x ৰ ঠাইত কি বহিব মাইনাসৰ m/l plus m l আৰু l কেনসেল মাইনাসৰ m থাকিল প্লাসৰ m মাইনাসৰ m প্লাসৰ m কেনসেল কি হ'ব 0 আমাৰ 0 ওলালে কি হয় উৎপাদক বা শূন্য হয় উৎপাদক বা শূন্য হয় শূন্য হয় আমাৰ পৰীক্ষা কৰা হল ঠিক আছে 23 নম্বৰত ছয় ইয়াতে কোশ্চেনটো বুজা না যায় কি কৈছে এইটো x - এৰে হৰণ কৰিলে পোৱা ভাগফল নিৰ্ণয় কৰা আমি লিখি লৈছো প্ৰথমতে যেটো দি আছিল এটো px বুলি ধৰি লৈছো আৰু যেটোৰে ভাগ কৰিব দিছে এটো gx বুলি ধৰি লৈছো এতিয়া আমি gx = 0 লম gx ৰ মান দি আছে আমাৰ x - a এটো সাইডত মাইনাস আছে এটো সাইডত গলে কি হ'ব প্লাস হৈ যাব এতিয়া আমি p of a সরি p x ৰ ঠাইত আমি কি বহাই দিলো a x যত x আছে তাতে a বহাই দিম যত x আছে তাতে a x ৰ ঠাইত a কিউব মাইনাস ইনটু কৰিলে পাৱাৰ বিলাক কি হয় প্লাস হয় তেনেহলে 3 প্লাস 6a মাইনাস a কিউব ক্যান্সেল 6টা a এর পৰা এটা a মাইনাস কৰিলে কি পাম আমি 5টা a
আমাক প্ৰশ্নত সুধিছে যে ভাগশেষ কিমান হ'ব ভাগশেষ আমাৰ কিমান হ'ব ভাগশেষ ইজ ইকুয়াল টু 5 ভিডিওটো পজ কৰি লিখি লোৱা 3 ৰ i নম্বৰত কি দি আছে px আমাৰ এটা দি আছে আৰু x - 1 উৎপাদক হলে k ৰ মান নিৰ্ণয় কৰা আমি এটো px লিখি লৈছো k x - 1 কি হয় এটোৰ এটা উৎপাদক তেনহলে কি হ'ব x - is equal to 0 x কি পাম মাইনাস আছে এটোৰ সাইডত গলে প্লাস আৰু p ৰ মান 1 বহাল লগে লগে এটো is equal to কি হৈ যাব আমাৰ 0 হৈ যাব p1 মানে কি এটো x ৰ ঠাইত কি বহিব 1 বহিব 3 আছে 3 লিখিলো এটো x ৰ ঠাইত 1 প্লাস k is equal to 0 k ৰ লগত 1 স্কয়াৰ মানে কি হ'ব k হ'ব -3 প্লাস k ইয়াতে 1 আছে আমাৰ ইয়াতেও 1 আছে 1 আৰু 1 প্লাস কৰিলে 2 আৰু লগতে k -3 আছে এটো সাইডত গলে প্লাস k is equal to 3 by কি হ'ব ইয়াতে ইনটু আছে এটো সাইডত যাই ডিভাইড ভিডিওটো পজ কৰি লিখি লোৱা নেক্সট যে নাম্বাৰৰ আমাৰ মান উলিয়াব দিছে এইকেইটা আমি ফর্মুলা জানো কি ফর্মুলা জানো x³ + y³ + z³ minus 3xyz is equal to x plus y plus z তার পিছত কি হয় x² plus y² plus z² minus কি হয় xy minus yz minus zx এটো হয় যদি if x plus y plus z এই তিনটা যদি 0 হয়ে যায় তেতিয়া কি হয় ফর্মুলাটো কি হয়ে যায় এটো x³ plus y³ plus z³ minus 3xyz is equal to 0 কিয় 0 কারণ এটো আমার 0 হয়ে গল 0 এর লগত এটো ইনটু করিলে কি হবে 0 হয়ে যাব আমার নেক্সট কি হয় x³ plus y³ plus z³ is equal to মাইনাস আছে এটো সাইডত গলে কি হবে আমার প্লাস হয়ে যাব এতিয়া আমার এটো প্রথমতে আমি এটো x এটো y এটো z বলি ধরিলাম আর তিনটার প্লাস করি -12 +7 +5 সলিউশন আমার সো -12 এই দুটা প্লাস করিলে কি হবে আমার +12 -12 +12 আমার 0 হল তেনহলে x + y + z = যদি 0 হয় তেনহলে ফর্মুলা কি হয় ফর্মুলা হয়ে যায় যে a2 = কি হবে -12 ফর্মুলা 3 into -12 into y এর মান কি মান আছে 7 into z এর মান আছে 5 ইয়াতে প্লাস আছে প্লাস মাইনাসে মাইনাস 3 into 12 আমি কি মান পাম 36 into 7 into 5 কি মান হবে 35 into করি চাও আমি 35 এর লগত 36 6 5 jar 30 এর শূন্য হাতৰ হল 3 6 into 3 18 আৰু 3 কি হ'ব 21 এক ঘর ক্যান্সেল 3 5 jar 15 और 5 হাতৰ হল 1 3 3 jar 9 10 আমার প্লাস করিব লাগে 2 1 0 এক ঘর ক্যান্সেল 5 6 1 0 6 8 1 তাহলে হবে -1860 হবো ভিডিওটা পজ করি লিখিলো 4 নম্বরত দি আছে আমার x² + px + q আর x² + mx + n বহুভুজ দুটার x + a সাধারণ উৎপাদক মানে দুটারে উৎপাদক হল x + a প্রমাণ করিব দিছে এটু সোয়া আমি ধরি লইছো লেট প্রথমটক আমি px বলি ধরি ললো দ্বিতীয়টক fx আর শেষৰটক gx অতএব gx যেহেতু উৎপাদক হয় এটু 0 ধরি লও x plus a is equal to 0 x plus আছে এটো সাইডত যাই কি হবে মাইনাস হবে এতিয়া আমার প্রশ্ন মতে কইছে কি যে x এর মান মাইনাস এর a বহালে এইটোর মান আর এইটোর মান একে হয়ে যায় ভাগফল আমার কি হয় সমান হয়
তেনেহলে p of -1 is equal to কি হ'ব f of -a p of -a সরি এটো ঠাইত a বহাই দিম x ৰ ঠাইত a ইয়াতে x আছিল a বহিল প্লাস p আছে p বহিব x আছে মাইনাসৰ a বহিব q ৰ ঠাইত q a বহিব নেক্সট f ৰ ইয়াতে যাম x ৰ ঠাইত কি হ'ব মাইনাসৰ a প্লাস m ৰ ঠাইত কি বহিব আমাৰ m a বহিব x ৰ ঠাইত কি হ'ব মাইনাসৰ a আৰু n ৰ ঠাইত কি বহিব আমাৰ n a বহিব এতিয়া মাইনাস a আৰু মাইনাস a আমি ক্যান্সেল কৰিব পাৰো বা -a² আমি ক্যান্সেল কৰিব পাৰো কিয় এটো প্লাসৰ আছে এটো সাইডত আনিলে কি হ'ব মাইনাসৰ হ'ব আমাৰ ক্যান্সেল হৈ যাব ইয়াতে সব মাইনাস প্লাসে কি হ'ব -ap + q এটো মাইনাস প্লাসে কি হ'ব -am + n ইয়াতে আমি -ap এটো মাইনাস আনিলে কি হ'ব প্লাসৰ am n থাকিল প্লাস আছে এটো সাইডত যায় কি হ'ব মাইনাসৰ q নেক্সট আমাৰ কি হ'ব সোয়া am তো আমি আগত আনিলো ap তো আমি পিছত ললো n - q হল দুটাৰ পৰা আমি কি কমন লব পাৰো a কমন লব পাৰো m - p আহিব ইয়াতে আছে n - q এর লগত m - p কি হৈ আছে ইনটু হৈ আছে এটো সাইডত গলে কি হ'ব আমাৰ ডিভাইড হ'ব হল এটো আমাৰ প্রুফ কৰিব লাগে n - q by m - p n - q by n - p শেষত কোশ্চেন নাম্বার 5 খালি ঠাই পূৰ কৰিব দিছে বৃত্তৰ বৃহত্তম জাডালক কি বলে আমাৰ ব্যাস বুলি কোৱা হয় ব্যাসার্ধৰ দুগুণ ব্যাস বুলি কোৱা হয় আয়তৰ কালি দিক পূৰণ প্ৰস্থ ঠিকে লিখিছে দিক পূৰণ প্ৰস্থ বৰ্গৰ কালি 4 ইনটু বাহুৰ দিক বা L বুলি লিখিব পাৰা বাহুৰ দিক 22/7 এটা দেশ সংখ্যা এটা পরিমেয় সংখ্যা আভ্যন্তরীণ মূল্যায়ন তোমালোকক ক্লাসতে কৰিব দিছিল হ'ব ভিডিওটো চাই ভাল পালে তোমাৰ সমনীয়াৰ সৈতে শেয়াৰ কৰি দিবা